দ্বিতীয় দিনে একটি জেলা খাগড়াছড়ি, মোট 3টি জেলা সম্পন্ন। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? প্রথম দিনের ভিডিওটা দেখলেন, আমরা চট্টগ্রাম থেকে বান্দরবন কাপ্তাই হয়ে রাঙ্গামাটি ব্রেক দিলাম। আজকে দ্বিতীয় দিনের রাইড শুরু। আজকে আমরা বর্তমান আছি রাঙ্গামাটি সার্কিট হাউসে। আজকে আমরা এখানেই ছিলাম, হচ্ছে আমাদের মডারেটর। তো এখন বাজে সকাল 8টা। আমরা এখন রওনা করতেছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। আজকে আমরা খাগড়াছড়ি থাকবো। তো দেখা হবে স্টার ট্রাভেলেশন ব্যাক টু বাইক। আমরা এখন চলে আসলাম রাঙ্গামাটি শহীদ মিনার এখানে। 1 কিলোমিটার সার্কিট হাউস থেকে, প্রায় 1 কিলোমিটার। কিন্তু পাশে সৌন্দর্য ভাই, রাতের বেলা তো দেখা যায় না এটা ভাই, শুধু একবার দেখেন। এই তো আমাদের শহীদ মিনার। আমরা রওনা করছি এখন। এটাই দেখাইতাম, এদিকেও পানি এদিকেও পানি, মাঝখানে একটা রাস্তা, আর ঠান্ডা বাতাস আর শান্তি। আমার কবে দেখা হয় ঠিক নেই আমাদের। আল্লাহ হাফেজ রাঙ্গামাটি, দেখা হবে আবার খাগড়াছড়ি। এই দাঁড়াও, অনেক উঁচু আবার অনেক নিচু। তো আমরা এখন খাগড়াছড়ি রোডে প্রবেশ করছি রাঙ্গামাটি থেকে। প্রায় 11 কিলোমিটার চালালাম মাত্র আধা ঘন্টায়। তো সবাই সাথে থাকবেন। এখন সবাই তাড়াহুড়ো আছে ভাই, কেউ আমার জন্য দাঁড়াচ্ছে না ব্লক করার জন্য। ওই বাস একটা আসতেছে, সরতে হবে। তো ভাই সাথে থাকবেন, রওনা দিচ্ছি। আল্লাহ হাফেজ। এই হচ্ছে আমাদের খাগড়াছড়ি রোড। মাত্র প্রবেশ করলাম এই রোডে। ভাই কি বুঝি না আমি, সব জায়গায় সেম রোড, চিনবো কেমন এটা খাগড়াছড়ি রোড? সব রোড সেম, মনে হইতেছে এটা আমি রাঙ্গামাটি রোডে ঢুকছি, আসলে এটা তো খাগড়াছড়ি রোড। তো খাগড়াছড়ি আর 68 কিলোমিটার আছে। এখন বাজে সকাল 10:30। কম গাড়ি যেমন যায় চিল না, আমি দেখছি তো।
পুরো ফাটা রোদ তাই পিঠ জ্বলে যাচ্ছে, আর সামনে একটা ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর। পাহাড় ঢালুতে ঠান্ডা হয়ে যায়, আবার উঠতে গেলে ফাটি যায়। বাইরে ভাই, খাগড়াছড়ির এই রোডটা যে পরিমাণ চিকনে, দেখেন একটা বাস পরিমাণ রাস্তা, একটা বাস সামনে দিয়ে আসছে, আমরা একবারে এখানে যাই, ঢুকে যাই। কি করার ভাই, পিছিয়ে দিয়ে যদি আরেকটা সিএনজি বা গাড়ি আর সামনে একটা গাড়ি, আমাদের আর কিছু করার না, আমরা একবার নিচে নামে যেতে যাচ্ছে। মানে খুবই খারাপ অবস্থা এই রাস্তার মধ্যে, অনেক রিস্ক একটা রোড। তো আমরা চলে আসছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। এখানে হালকা একটু টাইম পাস করবো, আড্ডা দিব, ছবি তুলবো, আর কিছু পরিচিত মানুষের সাথে দেখা সাক্ষাৎ করব। তো আমরা এখন আছি দক্ষিণ কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এখানে। এখন আমরা স্কুলে সকল বাচ্চাদেরকে ডাকছি, ওরা গ্লেড ফালাই ওষুধ দিয়ে আসতেছে, ওদের জন্য কিছু ছোট গিফট আছে। আসো আসো আসো, ভয় পাই না, আমরা তোমাদের মতো। আরে নিয়ে যাও, কিছু হবে না, আসো আসো আসো। এ আমিও খাচ্ছি। এ রাফি একটু সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও রাফি ভাই। এ আমাদের রাফি ভাইকেও দিচ্ছে। এ ওদেরকে দাও না, তোমাদের ছোট আপুদেরকে দাও। ভয় পাচ্ছে, আমাদেরকে চিনে না তো তাই। দক্ষিণ কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধরো ধরো, ঘুষি মারো। আর নাও না, কিছু হবে না, নাও। আর নাও না, মারো মারো না, ঘুষি মারো, ঘুষি মারো। এই তো, থ্যাংক ইউ। মিশু ভাই রাইডার বানাইতেছে, রাইডার খুঁজতেছে। তোমরা বড় হয়ে কি হবা? বলবা ইউসিবি বড় রাইডার হবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কাজে কিন্তু দাঁড়িয়ে আছি, এবং ওদের আলাদা আলাদা সংস্কৃতি সবাই জানি, বাঁচিয়ে রাখতে হয়, তাহলে ব্যাক টু বাইক দেখা হবে আবার। হ্যালো থ্যাংক ইউ। আমরা শহরে যে ফল ফ্রুট পাই, মূলত এটা এই পাহাড়ের এই অঞ্চলগুলি থেকে যায়। এখানে হচ্ছে বেল, এক নৌকা ভর্তি বেল নিয়ে যাবে চট্টগ্রাম শহরের মধ্যে। রোডের কাজ চলতেছে, তাই আমরা অন্য রোড দিয়ে প্রবেশ করছি। এখানে প্রত্যেকটা স্পটে স্পটে সুন্দর সুন্দর ভিউ, কয়টা বা দেখানো যায়। তো আমরা এখন আছি বর্তমানে, ও আচ্ছা, আমরা এখন খাগড়াছড়ি রোডে আছি। জায়গার নাম হচ্ছে খাগড়াছড়ি রোড, আর এটা হচ্ছে ডাউনহিল। আমরা এখন ডাউনহিল থেকে আপহিলে যাব। আমি ওকে ওভারটেক করছি যাতে সিএনজি আমাকে নামা দেয়। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। কি সুন্দর, কষ্ট ছাড়া উঠে গেলাম। এগুলো আমার পাশে দিয়ে বাইকাররা অনেক জোরে জোরে স্পিডে যাচ্ছে।
এটা অন্যায়, এটা সরকারের দেখা উচিত। হ্যাঁ, তারা সাইকেল চালাতে পারে না, তাই আমি তাদেরকে ওভারটেক করে নিলাম, সমস্যা নেই। সামনে আমাদের এডমিন, উনিও চালাতে জানে না, তাই ওনাকে ওভারটেক করতে হবে। বোঝেন না, আপনাদের ভাই ভালো চালাতে পারে, কিন্তু সামনে যাবার ব্রেক মারতে হবে, নাহলে এডমিন আমাদের খাই দিবে। अच्छा হ্যাঁ, এগুলি হচ্ছে আনোয়ারা 5, ঠিক আছে? ठीक है এগুলি শুধু পাহাড় অঞ্চলে পাওয়া যায়। হ্যাঁ, বেশি না, খাগড়াছড়ি আর 53 কিলোমিটার আছে। ওই খাগড়াছড়ির উপরে দেখা যায়, কাছে ভাই, ওই দেখেন, ওই উপরে কাছে তো ভাই, তেমন দূরে না। এখান থেকে নাকি বড় বড় পাহাড় শুরু, পাহাড় নামানো যাবে না। ওই দেখেন, ওই দেখেন, এগুলো গায়ে এগুলো হচ্ছে আমাদের উপজাতি চিচিং পং। আমাদের সাথে অলরেডি একটা নিয়ে ঘুরতেছি, তার নাম মং, আমরা ডাকি তাকে চিচিং পং। ভাই, বাংলাদেশের কোনো জায়গা বাকি আছে যেখানে এইসব বটবটি নাই? বুঝি না, যেখানে যেখানে বটবট বটবট বট পাওয়া যায়। পরিবেশটা একটু ঠান্ডা হয়ে আসতেছে, সূর্যের আলোটা কমে আসতেছে, বাজে এখন দুপুর 11:30। আহা, এখানেও কাপল, চট্টগ্রামেও কাপল, যেখানে যায় সেখানে কাপল, শুধু আমার নাই আমার কাপল। আমারটা কই? তাড়াতাড়ি কমেন্ট করো, কমেন্টে বলে দাও কে আমার। শুধু ভিউটা দেখেন ভাই, কি উঁচা উঁচা পাহাড়, ইচ্ছার উঁচা উঁচা আছে। পাহাড়ে উঠলে বুঝা যায় পাহাড়েরও পাহাড় আছে। আমরা কতটুকু ফুট উপরে আছি জানা নাই, তবে এখান থেকে প্রকৃতিটা অনেক সুন্দর। বেড়াতে আসছে মাম্মা। শুধু নজর যতটুকু দূর পর্যন্ত যায়, পাহাড় আর পাহাড়। এই আপ, এই ডাউন, আমরা এখন পাহাড়ের চূড়ায়। গালি বলে আমি আছি রে ভাই। তো আমরা একসাথে হলাম আর কি, এখন আমরা 11 জন হয়ে গেলাম আলহামদুলিল্লাহ।
ওই পপ 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 পপ। এখন সবাই চিল করতেছে, চিল টাইম। আস্তে আস্তে এখনো চিল টাইম আমাদের, আমরা একটু নাচানাচি করতেছি, বোঝেন না, আমরা মজা করতে আসছি। আর শুধু সাইকেল চালালে কি হবে, লাইফে চিলও দরকার। এ হচ্ছে আমাদের রনি ভাই। ভাই আপনার নাম রনি না? জি জি, আব্দুল্লাহ আল মামুন রনি। উনি 61 মারার জন্য বের হয়েছে। এখন উনি মনে আছে কুমিল্লার উদ্দেশ্যে যাবে, কারণ হঠাৎ রোডের মধ্যে আমাদের সাথে ওনাদের দেখা। তো ভাইয়া বেস্ট অফ লাক। আমরা মহলছড়ির একবারে কাছে চলে আসছি, আর মাত্র 5 কিলোমিটার আছে। আমরা এখানে সবাই একটু দাঁড়াইছি, আমাদের পিছে 3 জন পড়ে গেছে, তাই ওদের হালকা একটু কষ্ট হচ্ছে। এটা হচ্ছে মহলছড়ি রোড, আর মাত্র 5 কিলোমিটার। এরপর যে আমরা দুপুরের খাবার খাবো। এখন 1:30 বাজে। তো আমরা দুপুরের খাবার মানিকছড়িতে খেলাম। এখন বাজে দুপুর 2টা, মানিকছড়ি টুরিস্ট ক্যাম্পে। আর এখানে অনেক রকমের ব্যানার আছে, একটা তো যাওয়া হয় নাই, সাজেক ইনশাল্লাহ একবার যাওয়া হবে। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। আমরা মহালছড়ির বামের রোড দিয়ে ঢুকছি। এখানে রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা, তবে অনেক সুন্দর আছে। এখানে বলে আপ হিল নেই, ডাউন হিলও নেই, যার কারণে আমরা এখানে ঢুকছি। এমনি ওই খাগড়াছড়ি হাইওয়ে দিয়ে যদি যেতে যাই তাহলে ওখানে প্রচুর হাই পড়বে বলে। তা আমরা ঘুরে ফিরে হাইওয়েতে উঠবো, তবে এটা দিয়ে শর্টকাট আমরা খাগড়াছড়ি একবারে মাথায় পৌঁছে যাব, তাই রোড দিয়ে ঢুকলাম। আর এখানে তেমন গাড়ির চাপ নয়, বড় বড় গাড়ি। গুগল ম্যাপে দেখেন আপনারা, আমি এই জায়গায় আছি বর্তমানে আর কি। তো দেখা হবে নেক্সট ক্লিপে। এ দেখেন ভাই, রোডটা পুরো খাড়া উঁচা। আমরা ওখান থেকে একবার রানিংয়ে আসছি, এই একটা আসতেছে। এটা আবার খাড়া উঁচা। এটা ভাই আরেকটা রোড দেখেন। এই রোড থেকে যদি দেখাই কতটুকু ডাউন ভাই। এখানে চালে উঠছি আমরা। এখানে আসি একটু থামছি আমি ভিডিও করার জন্য। এটা কোনো পাহাড়ই না বলতে গেলে, খাগড়াছড়ির দিকে গেলে আরো অনেক পাহাড় আসবে। যারা দেখছেন তারা তো বুঝছেন, আর যারা আসছেন তারাও জানেন। তবে মোবাইলে তেমন উঁচা দেখা যাচ্ছে না। এ দেখেন রাস্তা, কোনো সামনের রাস্তা দেখা যাচ্ছে না কতটুকু নিচু। অনেকজন আবার বলতে পারবেন আমারে যে জীবনে প্রথম পাহাড় দেখছে। জি ভাই, আমি প্রথম দেখছি, তাই আমি এমন করতেছি। ইনশাল্লাহ সামনে যদি আরও বড় বড় পাহাড় দেখি তাহলে আমার কাছে এগুলি কিছুই মনে হবে না। তো কেউ হাসাহাসি করবেন না, সবাই দোয়া করবেন যাতে সুস্থ সবল আমরা 64 মারতে পারি, 6 সাল মতো বাসা যেতে পারি। এই রানিং হয়ে আবার উঠছে, ছাড়ি দিচ্ছে ব্রেক ভাই, ব্রেক ছাড়ি উঠে যাবো। পাশে দিয়ে এবার গাড়ি যায় ভাই, স্পিড ব্রেকারটা আছে। এখন আমাকে চালা আবার উঠতে হবে লো গিয়ারে। আরে ফুটবল তো এখন গাড়ি মারছে, কি আর করার ভাই, উঠতে হবে আসছে দিকে চালাই। উঠ মেজে ঘোরা, উঠ। ক্যামেরা লড়ে ওঠার সময় তাই ভিডিও করতে মন চায় না, আর হেলমেটের ওজনও বাড়ে যায়। একজন এখানে দাঁড়াচ্ছে কি করে। তো আমাদের আঙ্কেল
বিখ্যাত হুক্কা খাচ্ছে তাদের। এটা হচ্ছে ওনাদের বিখ্যাত হুক্কা বলে, এটা খাইলে বলে মাথা ঘুরায়। ভাই কেউ কি খাইছেন জানেন? কেউ যদি খাই থাকেন তাহলে আমাকে বলিয়েন, আমি একবার ট্রাই করে দেখবো। এটা হচ্ছে যে ভাই আমাদের এখানে বং বলে আমার জানা মতে, আর ওনাদের এখানে হুক্কা বলে। তো কেউ খাইলে বলিয়েন, আমি একটু জানবো। লজ্জার কথা। তো আমরা মাইশছড়ির আর 3 কিলোমিটার আগে শুধু ভাই রাইড করলে কি হবে, ঘুরলে কি হবে? আমরা বিভিন্ন প্লেসে যাব, বিভিন্ন সুস্বাদু খাবার খাবো। যেমন এখানে কলা প্রতিহালি 10 টাকা। তা আমি চিন্তা করতেছি যদি এগুলি চট্টগ্রাম নিয়ে 6 টাকা বা 10 টাকা ধরে বেচা শুরু করি তাহলে তো ভালো ইনকাম হবে। আমার ফালতু চিন্তা আর কি। তো শুধু ঘুরলে তো আর হবে না, কিছু খাইতে হবে। তাই আপনাদেরকে দেখাটা আর কি। অনেকজনেই আছেন যারা পাহাড়ে আসেন নাই। পাহাড়ে আসলে এই জিনিসপত্রের দাম খুবই কম, বললে এক কথা বুঝে যায়, এখানে উৎপাদন কেন্দ্র বলতে গেলে তাই। আর মাইশছড়ি আসতে 3 কিলোমিটার আছে, এরপর তো ধরেন প্লেন রোড আর উঁচা নিচে নাই। আমার জানা মতে একটানে খাগড়াছড়ি চলে যাব, যদি সন্ধ্যার আগে যেতে পারে আর কি। তো আমরা এখন পাহাড়ের অনেক চূড়ার উপর উঠছি। মাটিরাঙ্গা প্রায় আর 500 মিটার মতো আছে। এখান থেকে মানে প্রকৃতিটা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, তবে এটা নিচে শুধু ডাউন আর ডাউন। অন্ধকার তো ভাই আমরা মাত্র মাইশছড়ি আসছি, কেমন লাগে ভাই? কাম হয়েছে প্রচুর, তাও সন্ধ্যার ভিতরে আসা সম্ভব হয় নাই। খাগড়াছড়ি আরও মনে হয় 10 কিলোমিটার মতো আছে, জেলা পরিষদ মনে হয় 8 কিলোমিটারের মতো। তো কী করবো আর ভাই, এখন ব্লগ টকের টাইম নাই, এখন শুধু খাড়া টানের টাইম। সবাই এখন কেউ কারোর দিকে দেখতেছে না, কারণ এখন হচ্ছে টানার সময়। তো দেখা হবে নেক্সট ক্লিপে ইনশাল্লাহ। নেক্সট ক্লিপে আমরা রাঙ্গামাটি খাগড়াছড়ি চলে যাবো। সারাদিন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান বলতে বলতে এমন অবস্থা, আর কোনো খবর থাকে না কই যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা অবশেষে খাগড়াছড়ি সার্কিট হাউসে চলে আসলাম। আজকের রাইডটাতে মূলত 80 কিলোমিটার চালাছি, তবে বেশি দেরি হয়েছে একটা কারণে। এটা হচ্ছে কি, ফার্স্টে আমাদেরকে 3 বার সেনাবাহিনী ধরছে, ওখানে আমাদের 20 মিনিট করে গেছে। তারপর আমরা একটা ব্রেক দিছিলাম, ওখানে প্রায় 1 ঘন্টার মতো চলে গেছে। তারপর আমাদের অনিবার সাথে কিছুক্ষণ কথা বলছি, ওখানে সময় গেছে। তারপর আমরা সকাল সকাল রাইড শুরু করি নি, রাইড শুরু করছি আমরা প্রায় 10টা বাজে, যার কারণে আমাদের এতক্ষণ লাগছে। যদি সকাল সকাল রাইড শুরু করতাম 5টা-6টা করে, তাহলে হয়তো 1টা-2টার ভিতরে পৌঁছে যেতাম। তারপর আমরা খাওয়া খাওয়ার সময় ওখানেও 2 ঘন্টার মতো লেট করছি। তারপর একজনের টিউব লিক হয়েছে, আমারও টিউব লিক হয়েছে, এটা সামান্য পরিমাণ, ওটা ঠিক হয়ে গেছে খুব সহজে। তো আজকে আমরা খাগড়াছড়ি চলে আসছি। তো সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। ব্যাক টু বাইক স্টার্ট রেভলিউশন। আল্লাহ হাফেজ। সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের দিন আমরা প্রায় 10 ঘন্টার মতো সাইকেলিং করছি, তবে এই 2 দিন মিলে আমাদের সাইকেল রাইডিং হয়েছে মোট 20 ঘন্টা। 20 ঘন্টা আমরা 241 কিলোমিটার চালাইছি। তো ঘন্টা এভারেজ 12 কিলোমিটার করে পড়তেছে। এটা পড়বে স্বাভাবিক, কারণ আমরা বর্তমানে পাহাড়ে আছি, তো তাই তো আলু টিলার মধ্যে পড়বে। এই আলু টিলার পরে তো তেমন পাহাড় থাকবে না, তখন আমরা একবারে টানতে পারবো। এখন ধরেন 64 মারার শেষে যদি আমরা শেষ প্রান্তে যাই, এসব পাহাড় মারতে যাই, তাহলে আমাদের শরীরে একটু কষ্ট বেশি পড়বে। তো প্রথম শক্তি থাকতে আমরা এই পাহাড়গুলি শেষ করে ফেলতেছি ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, যাতে সুস্থ সবলভাবে আমরা সকলেই বাসায় ফিরতে পারি। আজকে চারটা অনেক সুন্দর লাগতেছে। হ্যালো ইউসিফ স্টার্ট রেভলিউশন, ব্যাক টু বাইক। আমরা অবশেষে খাগড়াছড়ি এসে পৌঁছেছি। অনেক ওয়েট, মাত্র 80 কিলোর মতো, কিন্তু অনেক টাইম গেছে। 1 নম্বর হচ্ছে ঘুম থেকে আমরা ওয়েটে উঠেছি, কারণ কিলোমিটার কম, এটা মাথার মধ্যে কাজ করেছিল। তো কিলোমিটার যেদিন বেশি হয় সেদিন তাড়াতাড়ি ওঠা হয়, আর আমাদের উচিত যে প্রত্যেক দিন তাড়াতাড়ি ওঠা। আমরা যদি আজকে রাইডটা 5টায় শুরু করতাম, আমরা হয়তো 12টা-1টার ভিতরে শেষ করে দিতে পারতাম। তারপরে অসুবিধা নেই, কালকে থেকে আমরা রুটিন ঠিক করে ফেলবো। আর কালকে আমাদের যেভাবে হবে নোয়াখালী। আর আমাদের পথের মধ্যে আজকে অনেকের সাইকেল ডিস্টার্ব হয়েছিল, তো ওগুলো সব সেরে আমরা কালকে সুন্দর মতো বেরোবো। আমরা একটা মিটিং করবো। থ্যাংক ইউ।